হয়তো যারা আছেন তারা হয়তো যাইতে পারেন, কিন্তু এই এই চিপা দিয়ে কি যাওয়া যায়? চিপা দিয়ে তো আসলে যাওয়া যায় না। এই চিপা দিয়ে কি যাওয়া যায়? উপর দিয়ে যাতায়াত করে, যেটা আসলে একদমই কাম্য না। সালাম আলাইকুম। এটা তো দেওয়া আছে, তারপরে এটাতে আসা কি ঠিক? এইখান দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, নামার সময় হঠাৎ করে একটা গাড়ি কিন্তু মাইরে দেয়, বুঝতে পারছেন? চেষ্টা করবেন, এখানে আরেকটা ওভারব্রিজ করবে, এখানে আরেকটা ওভারব্রিজ দিবে। এখানে প্রচুর জ্যাম হয় কিন্তু এখানে, এই জন্য আরেকটা ওভারব্রিজ দিবে আপনাদের সুবিধার জন্য। এই যে দোন চাচা আছেন, এই বৃদ্ধ চাচা, ওনার জন্য আসলে এটা খুবই কষ্টকর। বয়স্কদের জন্য আসলে এখানে এই রাস্তা পার হওয়াটা খুবই একটা কষ্টকর, কষ্টসাধ্য বিষয়। এই বয়স্ক চাচা উনি আসলে অপারগ হয়ে এই পর্যন্ত আসছেন এটা পার হওয়ার জন্য, যেটা আসলে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, মোটো এবিটি থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, উত্তরা রাজলক্ষ্মী থেকে হাউস বিল্ডিং পর্যন্ত যে জায়গাটা আছে, বিআরটিএ লেন, এই বিআরটিএ লেনের যে ইয়েগুলো আছে, সাইড লাইনগুলো আছে, সেই সাইড লাইনগুলো, ডিভাইডারগুলো উঁচু করে দেওয়া আছে। এই উঁচু করে দেওয়ার কারণে উত্তরা আজমপুরের যে ফুটওভার ব্রিজটা রয়েছে, সেই ফুটওভার ব্রিজটার নিচে দিয়ে খুব অবারিতভাবে জনগণ অর্থাৎ পথচারী পারাপার হতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে আইল্যান্ডগুলো দেওয়া আছে, যে ডিভাইডারগুলো দেওয়া আছে, এগুলো অনেক উঁচু করে দেওয়া আছে। এই জন্য এখন এই জায়গাটাতে একটু স্বস্তি হয়েছে, এখানে একটু দুর্ঘটনার হারটা একটু কম আছে এখন। তারপরও দেখেন মানুষ এই যে এইভাবে উপর দিয়ে যাতায়াত করে, যেটা আসলে একদমই কাম্য না। সালাম আলাইকুম। এটা তো দেওয়া আছে, তারপর এটাতে আসা কি ঠিক? এইখান দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, নামার সময় হঠাৎ করে একটা গাড়ি কিন্তু মাইরে দেয়, বুঝতে পারছেন? চেষ্টা করবেন, এখানে আরেকটা ওভারব্রিজ করবে, এখানে আরেকটা ওভারব্রিজ দিবে। এখানে প্রচুর জ্যাম হয় কিন্তু এখানে, এই জন্য আরেকটা ওভারব্রিজ দিবে আপনাদের সুবিধার জন্য। এই যে দোন মারছে। এই যে অবস্থা, পথচারীদের এই অবস্থা দেখেন, এখানে কতটুকু উঁচু করে ইটা দেওয়া আছে, তারপরেও মানুষ এই যে এইভাবে এখান থেকে হেঁটে হেঁটে, এই যে এইখান থেকে হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাবে। ওই যে ওখানে অল্প একটু দেওয়া আছে, হতে পারে ওনাদের কোনো প্রবলেম থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। এই যে এখানে বৃদ্ধ চাচা আছেন, এই বৃদ্ধ চাচা, ওনার জন্য আসলে এটা খুবই কষ্টকর। বয়স্কদের জন্য আসলে এখানে এই রাস্তা পার হওয়াটা খুবই একটা কষ্টকর, কষ্টসাধ্য বিষয়। এই বয়স্ক চাচা উনি আসলে অপারগ হয়ে এই পর্যন্ত আসছেন এটা পার হওয়ার জন্য, যেটা আসলে কিছু করার নেই। কিন্তু যারা সুস্থ সবল তরুণ যুবক বয়স এবং সুস্থ মানুষ, তারা আসলে এইভাবে এই ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হওয়াটা একদমই কোনো মুঠে কোনোভাবেই কাম্য না। এখান দিয়ে যারা পার হচ্ছেন, এখানে একদম এই এটা দিয়ে আটকায় দেওয়া হয়েছে, তারপরেও মানুষ কোনোভাবে এদিক দিয়ে যাচ্ছে, যেটা আসলে একদমই কাম্য না। এখানে একজন বয়স্ক আছে, বয়স্ক এবং অসুস্থ যারা থাকেন তাদের জন্য এটা ঠিক আছে, তাদের জন্য এই এই এখানে আরেকটা যে আধুনিক ফুটওভার ব্রিজ বলে চলন্ত সিঁড়ি সহ যে ফুটওভার ব্রিজ আছে, সেই চলন্ত ব্রিজ সহ যে ফুটওভার, সেই ফুটওভার ব্রিজ একটা দেওয়া খুবই জরুরি। কারণ এই উত্তর আজমপুর এলাকার যে মানুষ রয়েছে, যে যারা বসবাস করে এই উত্তর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য, এখানে মাত্র এই একটা ওভারব্রিজ আর ওখানে আরেকটা ওভারব্রিজ দেওয়া আছে, যার কারণে আসলে এখানে প্রচুর মানুষ, এখানে একদম লাইন জমে থাকে। এক কথায় পায়ে হেঁটে ওভারব্রিজ পার হবে, তারপরেও দেখা যাচ্ছে যে একটা যানজট লেগে যায়, মানুষের যানজট একটা লেগে থাকে। সুতরাং উত্তরা আজমপুর এলাকায় আরেকটা ফুটওভার ব্রিজ দেওয়াটা আসলে খুবই একটা জরুরি একটা অবস্থা হয়ে পড়ছে। এখানে ফুটওভার ব্রিজের ব্যবস্থা না করে এই আইল্যান্ডটা দেওয়ার কারণে মানুষ এখন ওই দিক দিয়েও যাইতে পারতেছে না। ফুটওভার ব্রিজ যে ব্যবহার করবে সেটাও একটা সময় সাপেক্ষ। আবার এদিকে বিএনএস সেন্টারের যে ফুটওভার ব্রিজটা রয়েছে, সেই বিএনএস সেন্টারের ফুটওভার ব্রিজটা অনেক দূরে, যার কারণে এই দিক দিয়ে মানুষ যাতায়াত করাটা খুবই একটা কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। আমি পথচারী যারা আছে, পথচারীদের যে খুব একটা দোষ দেওয়া যাবে তা না। অনেকে আবার এখান থেকে এসে না যেতে পেরে আবার ফিরে যাচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আসলেই বিআরটিএ লেনের যারা কর্তৃপক্ষ আছে এবং ডিএমপির যারা আছেন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা, রাজধানী কি মানে এই এই সড়ক বিভাগের যারা আছেন, তারা আসলে বিষয়টা দেখবেন, আমি আশা করছি। যে এখান দিয়ে এই চিপা দিয়ে আসলে কিভাবে যাওয়া যায়, চিপা দিয়ে হয়তো যারা আছেন তারা হয়তো যাইতে পারেন, কিন্তু
এ- এই চিপা দিয়ে কি যাওয়া যায়? চিপা দিয়ে তো আসলে যাওয়া যায় না। এই চিপা দিয়ে কি যাওয়া যায়? তো ভিউয়ার্স, আপনারা দেখছিলেন উত্তরা আজমপুরের যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচের অংশ বিআরটিএ লেনের যে আইল্যান্ড ইয়েগুলো দেওয়া আছে, ডিভাইডারগুলো উঁচু করে দেওয়ার কারণে মানুষ যাতায়াত করতে পারছে না। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখেন, যারা আমার ভিডিও রেগুলার নিয়মিত দেখেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আছেন তারা আমার মোটো বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।